সুপ্রভাত বন্ধুরা। এই সকালবেলা কোদাল ঘাড়ে করে নিয়ে মাঠে এসেছি জমির আল কাটতে। কারণ কালকে যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে জমিতে জল প্রচুর পরিমাণে বেঁধে গেছে। সেই জমির জল সরাতে এসেছি। এই যে দেখুন, পাটের জমিতে জল বেঁধে গেছে। পাশেও একটা বড় পাট, কারণ ওই পাটটা হচ্ছে আগতি লাগানো হয়েছিল। এটা ধান কেটে লাগানো হয়েছে। আগতি ধান যাদের হয়েছে তাদের ধান কেটে। একটু বৃষ্টি কম দিলে মনে হয় পাটটা হয়ে যেত, কেন উপরওয়ালার হাতে সব কিছু। তো আমরা চাষিরা, আমরা তো আশা নিয়ে সব কিছু চাষবাস করি, কিন্তু অনাবৃষ্টি অতিবৃষ্টির ফলে আমাদের যে চাষের প্রচণ্ড ক্ষতি হতে হয়, আমাদের লসের মুখ দেখতে হয় আমাদের। দেখুন এত সুন্দর পাট, সেটা জলে ডুবে যাচ্ছে। এবং যদি আর এখনও সম্ভাবনা আছে হওয়ার, কিন্তু জলে যদি ডুবে যায় তাহলে তো আর পুরো লসের সম্মুখীন হবে সবাই। যাই হোক, জমিতে প্রচুর পরিমাণে জল বেঁধেছে। কিন্তু একটা বিষয় কি, প্রতিবার আমরা ছোটোবেলায় দেখেছি যে জল আসলে পরে, জমিতে জল বাঁধলে কাঁকড়া মাছের উৎপত্তি হয়। সেই কাঁকড়া মাছ কিন্তু আর দেখা যাচ্ছে না, কারণ মাঠে যে পরিমাণে চায়না জাল পেতে কাঁকড়া থেকে শুরু করে ছোট ছোট মাছগুলো তাদের অস্তিত্ব হারিয়ে ফেলছে এই চায়না জালের কারণে। একটা কাঁকড়া মাছের দেখা নেই, একটা কাঁকড়ার গর্ত নেই। কারণ এই বিলে আমরা দেখেছি বৃষ্টি হলে আমরা ছোটোবেলায় এসেছি সে কাঁকড়া মাছ ধরতে, কিন্তু কাঁকড়া মাছের দেখা নেই, কারণ চায়না জালের উৎপত্তির কারণে কাঁকড়া শেষ। যাই হোক, এই যে মাঠের মনোরম পরিবেশ, চারিদিকে শুধু পাট আর পাট। আর ধানের জমিতে জল বেঁধে আছে, পাটের জমিতে জল বেঁধে আছে, কিন্তু সেই জলটা কেটে দেওয়া হলো। উপরওয়ালা যদি বৃষ্টি কম দেয় তাহলে পাটটা সুন্দরভাবে হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটু মাঝে মাঝে এসে প্রকৃতির বাতাস খেয়ে যাবেন। কারণ এত সুন্দর এই যে চারিদিকে সবুজ আর সবুজ, এই যে মনোরম পরিবেশ, এটা হয়তো যারা শহরে থাকে তারা দেখতে পাবে না, কিন্তু গ্রামের মানুষ তো এর সঙ্গে জড়িয়ে আছে, সবুজের সঙ্গে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা রেখে আজকে আমার এই ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন।